ফেব্রুয়ারি 2019 হঠাৎ পুলিশের কাছে একটা ফোন আসে যে কোনো একটা জঙ্গলে একটা বাচ্চার কাটা পা সেখানে খুঁজে পাওয়া গেছে। এই কথা শুনে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে যায় এবং গিয়ে সত্যি দেখে সেখানে একটা ছোট বাচ্চার কাটা পা। দেখে মনে হচ্ছে বাচ্চাটার বয়স খুব বেশি হলে 10 থেকে 15 বছরের হবে। তখন পুলিশের টিম বুঝতে পারে না যে এটা কোথার থেকে এলো, কেই বা এই কাজটা করলো। ইতিমধ্যেই চারিদিকে একটা খবর ছড়িয়ে যায় যে 2 দিন আগেই নাকি এর পাশের গ্রাম থেকেই মঙ্গেশ প্যাটেল নামে একটা বাচ্চা মিসিং হয়েছে, যার বয়স মাত্র 12 বছর। তো এই মিসিংয়ের ঘটনাটা শোনার পরে পুলিশের মাথার মধ্যে একটা টনক নড়ে যে এমন তো না যেই বাচ্চাটা মিসিং হয়েছে সেই বাচ্চাটার সাথে কিছু খারাপ কিছু ঘটে গেছে, সেই বাচ্চাটারই কাটা পা এখানে পড়ে আছে। তো যাই হোক, এই ঘটনার পরে এলাকায় তো পুরো একদম চাঞ্চল্য অবস্থা হয়ে যায়। গ্রামের মধ্যে প্রত্যেকটা মা বাবা তার বাচ্চাকে নিয়ে ভয় পেতে শুরু করলো। কোনো বাচ্চা কাচ্চাকে মা বাবা বাইরে ছাড়তো না একা। চারিদিকে একটা চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়। আর এরপর শুরু হয় এই ঘটনার আসল তদন্ত। আর তদন্ত হওয়ার পরে পুলিশের সামনে যেই সত্যতা এসে দাঁড়ালো সেইটা জেনে তো পুরো গ্রামবাসীর আর পুলিশের মাথায় হাত। তো কি ছিল এই ঘটনাটা, আর কেই বা ছিল সেই বাচ্চাটা মঙ্গেশ প্যাটেল, আর যেই বাচ্চাটার কাটা পা জঙ্গলের মধ্যে পড়ে পাওয়া গেছে সেই কাটা পাটাই বা কার ছিল, পুরো ঘটনাটাই ভিডিওর মধ্যে তুলে ধরা হবে। তাই জন্য সত্য ঘটনাটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ অরিন্দম, আর আপনারা দেখছেন আরগেম ক্রাইম, যেখানে শুধুমাত্র সমাজে ঘটে যাওয়া যে কোনো সত্য ঘটনাকেই তুলে ধরা হয়। ঘটনাটি ঘটে মহারাষ্ট্র থেকে অনেক দূরে ছোট্ট একটা গ্রাম, যার নাম ছিল চেহারদি। সেখানে এক পরিবার ছিল, সেই পরিবারে ছিল 4 জন সদস্য, মাতা, পিতা, সন্তান এবং ছোট্ট বোন। পিতার নাম ছিল ধাংদু প্যাটেল, মাতা গীতাবাই, ছেলের নাম ছিল গণেশ প্যাটেল, 12 বছরের ছেলে, এবং তার বোন। খুবই গরিব পরিবার। সেই বাচ্চাটির পিতা জমিতে চাষবাস করত, খুবই অভাবের সংসার, দিন আনা দিন খাওয়া মানুষ, এরকম আর কি। সকালবেলা কাজে বেরিয়ে যেত, সন্ধ্যাবেলায় ঘরে ফিরত। তো যাই হোক, 2 ফেব্রুয়ারি 2019 শনিবার, সেই দিনকে মঙ্গেশ প্যাটেল যেই 12 বছরের বাচ্চাটি ছিল, সেই বাচ্চাটি স্কুল থেকে বাড়ি ফেরে। শনিবার স্কুল থাকে হচ্ছে হাফ স্কুল, হাফ ছুটি হয়ে যাওয়ার পরে সেই বাচ্চাটি স্কুল থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার পরে তার মার কাছে আসে এবং তার মাকে বলে, আমি টয়লেট করতে যাচ্ছি। তো গ্রামের মধ্যে এরকম তো হয়েই থাকে যে ঘরের বাইরে টয়লেট করে। তো এই কথা বলে স্কুলের ব্যাগ ট্যাগ রেখে বাচ্চাটা টয়লেটের জন্য গেছে। আধ ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, সেই বাচ্চাটার ঘরে ফেরেনি। বাচ্চাটার মা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, ভাবছে কী ব্যাপার, এতক্ষণ হয়ে গেল এখনও আসছে না। তারপর সেই বাচ্চাটার মা ভাবছে হয়তো সে কোনো বন্ধুবান্ধবের সাথে খেলাটেলা করতে শুরু করে দিয়েছে। ছোট বাচ্চা মানুষ, অল্প বয়স, হতেই পারে এগুলো। তো যাই হোক, এরকম করতে করতে সন্ধ্যা হয়ে গেল, তারপরেও কিন্তু তার ছেলে ঘরে ফেরেনি। এরপর বাচ্চাটার বাবা কাজ থেকে ঘরে ফেরে, তখন তার মা সেই ঘটনাটা তার বাবাকে জানায় যে তাদের বাচ্চা এখনও ঘরে ফেরেনি মঙ্গেশ প্যাটেল। তো এই কথা শোনার পরে তার বাবাও তো খুব চিন্তায় পড়ে গেল যে ছোট বাচ্চা একা একা কোথায় বা যেতে পারে, কোনো বন্ধুবান্ধবের সাথে খেলতে গেলেও তো এতক্ষণ তো সন্ধ্যা অবধি তো বাড়ি বাইরে কখনো থাকে না। তো যাই হোক, চারিদিকে খোঁজাখুঁজি শুরু করলো, গ্রামের সব লোককে বলল তার ছেলেকে কেউ দেখেছে নাকি। তো গ্রামের লোকও একই কথা বললো যে বিকালের পরে তাকে আর কেউ দেখেনি। এই ঘটনা হওয়ার পরে সেই বাচ্চার মা বাবা দুজনে মিলে তো পুলিশের কাছে যায়। পুলিশের কাছে গিয়ে একটা কমপ্লেন করে আসে তার বাচ্চা মিসিং হয়ে গেছে, এরকম ঘটনা হয়েছে। তো পুলিশও ব্যাপারটা বেশ সিরিয়াস নিয়েছে, কারণ একটা ছোট বাচ্চা এরকম মিসিং হয়ে যাওয়া মানে ঘটনাটা একটা সিরিয়াস কেস। যাই হোক, বাচ্চাটার মা তো প্রচণ্ড কান্নাকাটি করছে ছেলের চিন্তায়, ছেলে কোথায় গেল, স্বাভাবিক ব্যাপার। কারণ কোনো বাচ্চা যদি মিসিং হয়ে যায়, মার বুকে কিন্তু সবার আগে আঘাতটা কিন্তু লাগে। এরপরে 2 দিন এরকম খোঁজাখুঁজি হওয়ার পরে হঠাৎ সেই গ্রামের পাশেই জঙ্গল ছিল, সেই জঙ্গল থেকেই কেউ একজন পুলিশে ফোন করে যে এখানে একটা কাটা পা পাওয়া গেছে। এই ঘটনা শুনেই পুলিশ সাথে সাথে সেখানে ঘটনাস্থলে পৌঁছে আসে টিম নিয়ে, এবং সেখানে এসে দেখে যে একটা ছোট বাচ্চার পা এটা। তখন পুলিশের মাথার মধ্যে এটাই খেললো যে 2 দিন আগেই একটা বাচ্চা মিসিং হয়েছে, সেটা 12 বছরের একটা বাচ্চা, আর এই যে পাটা পাওয়া গেছে সেটাও একদম 10 থেকে 12 বছরের বাচ্চারই একটা পা। তো পুলিশ প্রথমে পাটা পেয়েছিল, তারপরে পুলিশ ভাবলো যে এর আশেপাশেই হয়তো এর বডিও নিশ্চয়ই থাকবে। তারপরে পুলিশের পুরো টিম পুরো জঙ্গলটা ভালো করে খুঁজে দেখলো। খুঁজে দেখার পরে দেখে যে
তার এক একটা বডির অংশ এক এক জায়গায় পড়ে আসে। তারপরে সমস্ত বডি এক জায়গায় করলো। তখন সেই বাচ্চাটার মা বাবাকে খবর দেওয়া হলো যে এইরকম একটা বাচ্চা জঙ্গলের মধ্যে পড়ে আছে। তাদেরকে আসার জন্য বলে, শনাক্ত করার জন্য যে এটা কি তাদের বাচ্চা। তো এই ঘটনা শোনার পরে মঙ্গেশ প্যাটেলের মা সে তো একদম কান্নায় ভেঙে পড়ে। তার তো ভেতর থেকে তখন জানটা বেরিয়ে যায়, কারণ তার মা তো ভেবেই বসেছে যে এটা নিশ্চয়ই তার বাচ্চাই হবে। এবং তার সাথে সাথে তার বাবাও প্রচণ্ড কান্নাকাটি করে। তো যাই হোক, যে কোনোভাবে তখন তার মা বাবা দুজনাই সেই ঘটনাস্থলে আসে এবং এসে শনাক্ত করে যে হ্যাঁ, সেটাই ছিল তার সন্তান, যাকে কেটে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তখন তো সেই বাচ্চার মা তো বুঝেই গেল যে তার বাচ্চা তার কোল থেকে সারা জীবনের জন্য চলে গেছে। সে তার বাচ্চাকে চাইলেও আর কোনোদিনও ফিরে পাবে না। সেই সময় সেই বাচ্চার মায়ের কান্না কেউ ঠেকাতে পারে না, আর এটাই স্বাভাবিক। তো যাই হোক, এরপরে পুলিশের মতো তদন্ত শুরু করে দেয় যে ঘটনাটা কিভাবে হয়। এরপরে সেই বাচ্চার মা বাবার কাছে পুলিশ যথাযথভাবে জিজ্ঞাসা করে যে তাদের কারোর সাথে কোনো শত্রুতা ছিল কিনা, বাচ্চা অন্য কোনো এদিক ওদিকে যেত কিনা। তা কোনো দিক দিয়ে কোনো ক্লু কিন্তু পায় না পুলিশ। আবার আরেক দিক দিয়ে যেহেতু বাচ্চাটার বয়স একদমই অল্প, অনলি 12 বছর, সেহেতু যে কোনো কারোর সাথে অ্যাফেয়ার থাকা বা এরকম ধরনের কোনো ঘটনা, সেটারও কোনো চান্স কিন্তু থাকে না। কারণ মিনিমাম 15-20 বছরের ছেলেপেলে যদি হয় তাহলে এরকম একটা ঘটনা হওয়ার থাকে। জাস্ট 11-12 বছরের বয়সে এগুলো হওয়ার ম্যাটার থাকেও না। তো বেশ কিছুদিন ধরে আশেপাশে সব জায়গায় পুলিশ ঘটনাটার ব্যাপারে তদন্ত করে, কিন্তু কোনোভাবেই কোনো দিক দিয়ে কোনো ক্লু এখান থেকে পায় না। পুলিশের কাছে যে কুকুর থাকে, ইনভেস্টিগেশন করার সময় যে কুকুর পুলিশ ইউজ করে, সেই কুকুর পুলিশ নিয়ে আসে সেই জঙ্গলের মধ্যে, যাতে কুকুর যাতে কিছু খুন করেছে তার কোনো হদিশ পায়। একটা ঘটনা থেকে পুলিশ বারবার আশ্চর্য হয়ে যাচ্ছে। কুকুরকে যখন সেই ঘটনাস্থলে নিয়ে আসা হচ্ছে, কুকুর বারবার মঙ্গেশ প্যাটেল, মানে যার মৃত্যু হয়েছে, সেই বাচ্চাটার বাড়ির দিকেই এগিয়ে যাচ্ছে এবং সেখানে গিয়ে ডাকাডাকি করছে। তা পুলিশ বুঝতে পারছে না যে ঘটনাটা কী ঘটছে। এই দৃশ্য দেখে পুলিশ একটু পেছন দিক থেকে ইনকোয়ারি করা চালু করলো। তখন পুলিশের টিম কী করলো, সেই বাচ্চাটার বাড়িতে গিয়ে সব কিছু ভালো করে তদন্ত করে দেখলো, কিন্তু সেখানেও কিন্তু কিচ্ছু পাওয়া যায়নি। এই ঘটনাটাতে পুলিশ অনেকটাই হতভম্ব হয়ে গেছিলো যে চারিদিকে কোনো কিছু ক্লু পাওয়া যাচ্ছে না। তারপরে পুলিশ কী করলো, এই গ্রামের আশেপাশের সমস্ত লোকের কাছে গিয়ে একটু ইনকোয়ারি শুরু করলো যে ওই বাচ্চার মা বাবা তারা কেমন লোক ছিল, তারা কাদের কাদের সাথে মেলামেশা করতো, কোথায় কোথায় যেত, তাদের বাড়িতে কারা কারা আসতো। এরকম তদন্ত করতে করতে গ্রামের লোক সব রকমভাবেই সহযোগিতা করে পুলিশকে, যে জানায় বাবা তো কাজকর্ম করে, তো সকালবেলা বেরিয়ে যায়, সন্ধ্যাবেলা আসে। তো পুলিশ জানতে পারে যে সমাধান প্যাটেল নামে একটা ছেলে তাদের বাড়িতে সবসময় আসা যাওয়া করত। তো এই ঘটনা জানার পরে সেই সমাধান প্যাটেলকে পুলিশ থানায় ডাকে। তো সমাধান প্যাটেল সেই ব্যক্তি জানায় যে তারা নাকি তার মামা মামি হতো, তার মামা মামির বাড়িতে তো সে সবসময় যেতেই পারে, তো সেটা কোনো বিষয় নয়। তা পুলিশ সেখান থেকেও কিছু বুঝতে পারলো না। কিছুদিন পরে তদন্তের সূত্রে পুলিশ জানতে পারে যে সেই ছেলেটি মামা মামির বাড়িতে যেত যখন তার মামা বাড়িতে থাকতো না এবং তাদের বাচ্চাগুলো স্কুলে যেত। যখন মামি শুধু একা বাড়িতে থাকতো সেই সময় তখন সে যেত। এরপরে আবার সেই ব্যক্তিকে পুলিশ স্টেশনে ডাকা হয় এবং পুলিশ তখন একটু বুদ্ধি করে তার উপরে পুরো চার্জ করা শুরু করে দেয়। পুলিশ তখন এইভাবেই কথা বলে যে আমরা সম্পূর্ণ ঘটনাটা জানতে পেরে গেছি যে এই খুনটা তুমিই করেছো, তাই আমরা কিছু বলার আগে তুমি নিজের মুখটা খোলো, না হলে কিন্তু তোমাকে অন্য ব্যবস্থা নেওয়া হবে। তো এই কথা বলার পরে সেই ছেলেটি তখন সম্পূর্ণ ঘাবড়ে যায়, রীতিমতো সে ভয় পেয়ে যায়। তখন সেই ছেলেটি তার কিছু সত্য ঘটনা বলতে শুরু করে দেয়। আর এই সত্য ঘটনার মধ্যে 3টে নামই উঠে আসে। প্রথম ছিল হচ্ছে সমাধান প্যাটেল, দ্বিতীয় ছিল রাজেন্দ্র প্যাটেল এবং 3 নম্বরে ছিল সেই বাচ্চাটির মা গীতাবাই। সমাধান প্যাটেল এবার জানায় হ্যাঁ সত্যি সে যখন তার মামা বাড়িতে থাকতো না, বাচ্চাগুলো বাড়িতে থাকতো না, তখন সে মামির কাছে যেত এবং দীর্ঘদিন এরকম যাতায়াত করতে করতে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। তারা ফিজিক্যাল রিলেশনে লিপ্ত হয়ে যেত। এভাবে বেশ কিছুদিন চলার পরে তার এক বন্ধুর সাথে সেই কথাগুলো শেয়ার করে, যার নাম ছিল হচ্ছে রাজেন্দ্র প্যাটেল, যে ওর মামির সাথে এরকম এরকম ঘটনা হয়। তখন ওর বন্ধু এই সমস্ত ঘটনা শোনার পরে সেও ওকে বলে তাহলে চল আমাকেও একদিন নিয়ে চল, আমিও একদিন তোর সাথে থাকবো, এরকম কথা বলে। এবং সেই ছেলেটি তখন তার বন্ধুকেও সেই বাড়িতে নিয়ে আসে এবং তারা দুজনা মিলেই তার মামির সাথে একই ঘটনা করতে থাকে। তো এইরকমই চলতে চলতে
2 ফেব্রুয়ারি 2019, যেদিনকে মঙ্গেশ স্কুল থেকে বাড়ি ফেরে এবং তারপরে টয়লেট করার জন্য আবার সে দূরে যায়, ঠিক সেই সময় রাজেন্দ্র প্যাটেল আসে সেই ঘরে। তারা তাদের মতো শারীরিক সম্পর্ক শুরু করে। সেই সময় সেই বাচ্চাটির মায়ের কোনো হোশ ছিল না যে তার ছেলে বাড়ির বাইরে গেছে, কিছুক্ষণের মধ্যেই সে ফিরে আসতে পারে। দরজাটাও কিন্তু সেইভাবে খোলাই ছিল। যথারীতি কিছুক্ষণ পরে তার ছেলে ফিরে আসে, দরজা খুলে দেখে তার মায়ের এই অবস্থা। ঠিক এই সময় পাশেই একটা লাঠি পড়ে থাকে, সেই লাঠি নিয়ে রাজেন্দ্র প্যাটেল তার বাচ্চার মাথার মধ্যে জোরে একটা বাড়ি মারে। ব্যাস, সাথে সাথে বাচ্চা তো একদম লুকিয়ে পড়ে মাটির মধ্যে। আর কিছুক্ষণ পরে সেই বাচ্চা শেষ হয়ে যায়। তখন সেই বাচ্চার মা সমাধান প্যাটেলকেও ফোন করে ডাকে এবং তারা তিনজন মিলে একটা প্ল্যান করে যে কোনোভাবেই একে তাড়াতাড়ি সরিয়ে ফেলতে হবে। সেই লাশটাকে কোনোভাবে ব্যবস্থা করে সন্ধ্যা অবধি ওয়েট করে। যখনই সন্ধ্যা হয়ে যায় তখনই পাশের জঙ্গলে নিয়ে যায় এবং বডিটাকে টুকরো টুকরো করে কেটে চারিদিকে ফেলে দেয়। আর এরপরে এই ঘটনা সমস্ত গ্রামের লোক যখন জানে, সেই বাচ্চার বাবা যখন জানে, তাদের সবার মাথায় হাত। যখন বাচ্চাটি হারিয়ে গেল তখন তার মায়ের চোখ দিয়ে যে জল পড়ছিল সেটা আজকে কিন্তু প্রমাণ হয়ে গেল সেটা সম্পূর্ণ একটা অ্যাক্টিং ছিল। তো বন্ধুরা, এই ঘটনা থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে যায় যে শারীরিক চাহিদা এমন একটা জিনিস যেটার জন্য কিন্তু নিজের ছেলে মেয়েকেও মানুষ দূরে সরিয়ে দিতে পারে, তাই নয় কি? আর তার প্রমাণ কিন্তু মঙ্গেশ প্যাটেল। তো যাই হোক বন্ধুরা, ঘটনাটা এটুকুই ছিল। তো এইসব ঘটনা দেখে বা শুনে নিজের মনের মধ্যে কখনো কেউ নেগেটিভ থিঙ্কিং আনবেন না, কারণ সমাজে অনেক রকম মানুষই থাকে, ভালো মন্দ সব রকম মানুষই থাকে। যে যেরকম সে তার মতো কাজ করবে। যে কোনো সত্য ঘটনা জানলে নিজের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়। ব্যাস, এইটুকুর জন্যই ঘটনাগুলো শেয়ার করা। যারা যারা এই সমস্ত ধরনের ঘটনা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার খুব শিগগিরই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।